বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ সময় করে দিয়েছে। তাই ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হে করুণাময় মঙ্গলময় চিরস্থায়ী জীবন্ত পিতা পরমেশ্বর, তোমাকে প্রাণ হয়ে ধন্যবাদ করি। আকাশ পৃথিবীর নির্মাণ কর্তা, সারা সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আজ এই সুন্দর সময় তোমার চরণতলে, তোমার সম্মুখে, তোমার দেহের সঙ্গে আমাদেরকে একত্রিত করেছো, তার জন্য তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই মুহূর্ত আমরা নিজেদেরকে তোমার হাতে সমর্পণ করি, আমাদের দেহ মন আত্মাকে। এই মুহূর্ত তোমার পূর্ণ পবিত্র আত্মাকে পরিপূর্ণ করো। আজ যে সুন্দর মধুর বাক্য তুমি আমাদের উপহার দিতে চলেছ, এই সুন্দর মধুর বাক্য যেন আমরা আত্মাধিকভাবে পেতে পারি, আত্মাতে বৃদ্ধি পেতে পারি, আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি, সেই আশীর্বাদ করো। এই বাক্য তোমার মুখ নিঃশ্বাসিত বাক্য, তোমার কাছ থেকেই এসেছে। তাই তোমার এই সুন্দর মধুর বাক্য যেন সুন্দরভাবে তোমার সন্তানদের কাছে পরিবেশন করতে পারি, তুমি সেই সাহায্য করো। এই বাক্য তোমার মুখ নিঃশ্বাসিত বাক্য তুমি সফল করে নাও তোমার দাসের মুখ থেকে। এ দায়িত্ব তোমার চরণে তুলে দিলাম। আর এই বাক্যের সমস্ত গুণ আশীর্বাদ ও প্রত্যেকটা সন্তানের জীবনে নেমে আসুক। এই বাক্যের মধ্য দিয়ে আমি যেন সঠিকভাবে জীবনযাপন করতে পারি, তোমার কাছে যেন ফিরে আসতে পারি প্রত্যেকে, সেই আশীর্বাদ করো। এই প্রার্থনা নাসরতি ইমানের প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন আমেন আমেন। জয় যিশু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আজ ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব, আমরা কি স্বাধীন? আমরা কি স্বাধীন? বা স্বাধীনতার মানে কি? আমরা কতজন জানি স্বাধীনতার মানে? স্বাধীনতার মানে কি? কে একজন বলি স্বাধীনতার মানে? স্বাধীনতার মানে এটাই, শৃঙ্খল মুক্ত, তাই তো? সমস্ত বন্ধন মুক্ত। স্বাধীনতার মানে হলো শৃঙ্খল মুক্ত বা সমস্ত বন্ধন থেকে মুক্ত। তবেই তো স্বাধীন। যখন আমরা কারোর অধীনে চলবো তখন কি হয়? পরাধীন। যখন আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারবো তবেই তো আমরা স্বাধীন, তাই না? আর তার থেকেও বড় কথা হলো ঈশ্বরকে গ্রহণ করলে তবেই আমরা স্বাধীন হতে পারবো। সব থেকে বড় কথা হলো ঈশ্বরের কাছে আসাটাই হলো স্বাধীন। আজকে আমরা যারা এই ঈশ্বরের কাছে আসতে পেরেছি, ঈশ্বরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, তবেই কিন্তু আমরা স্বাধীন হতে পেরেছি, তাই না? তবেই কিন্তু স্বাধীন হওয়া যায়। যদি আজকে আমরা যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছে, যে মানুষকে ঈশ্বর শ্বাসবায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই ঈশ্বরকে আজকে আমরা জেনেও না জানার ভান করছি, তাকে জানি না, ঈশ্বর বলে তার সম্মান করে না, ঈশ্বর বলে তার গৌরব করে না, তাহলে কিন্তু স্বাধীন নই। হতে পারে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের দেশ স্বাধীন হলে কি হবে? আমরা স্বাধীন হতে পারিনি, কারণ আমাদের সেই সৃষ্টিকর্তা পিতাকে যদি না আমরা সম্মান করতে পারি, তার গৌরব করতে পারি, তাকে যদি না গ্রহণ করতে পারি, তার কাছে যদি না ফিরে আসতে পারি, তাহলে কিন্তু আমরা স্বাধীন হতে পারব না। তাকে যখন আমরা গ্রহণ করে তার কাছে নিজেকে নম্র করে ফিরে আসতে পারবো, তবেই কিন্তু আমরা স্বাধীন হতে পারবো। আর রোমিও 10 অধ্যায় 9-10 পদে কি বাক্য বলছে? যে যারা মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করবে এবং হৃদয়ে বিশ্বাস করবে, তবেই কিন্তু সে পাপ থেকে উদ্ধার পাবে। হালেলুয়া! তবেই তো সে স্বাধীন হতে পারবে। নইলে কি স্বাধীন হতে পারবো? নইলে কিন্তু স্বাধীন হতে পারবো না। তাই আমাদের যিশুকে মুখে স্বীকার করতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু স্বাধীন হতে পারবে। তাই গালাতীয় 4 অধ্যায় 9 থেকে 10, গালাতীয় 4 অধ্যায় 9 থেকে 10, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? কিন্তু এখন তোমরা ঈশ্বরকে চিনেছো, তার চেয়ে বরং এই কথা বললে ঠিক হবে যে ঈশ্বরই তোমাদের চিনেছেন। হালেলুয়া! তাহলে এখন আমরা ঈশ্বরকে চিনেছি, কিন্তু না, ঈশ্বর আমাদেরকে চিনিয়েছেন, ঈশ্বর আমাদেরকে
কিনেছেন, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। তাহলে কেমন করে তোমরা আবার জগতের সেই নানা দুর্বল ও নিষ্ফল রীতিনীতির দিকে ফিরছো? তোমরা কি আবার সেই সবের দাস হতে চাইছো? তাহলে এখানে বাক্য কি বলছে? তোমরা তো ঈশ্বরকে চিনেছো, অর্থাৎ ঈশ্বরই তোমাদের চিনেছে। তাহলে ঈশ্বর যখন তোমাদের চিনেছেন, তার চরণতলে নিয়ে এসেছে, তাহলে আজকে আমরা প্রত্যেকে ঈশ্বরের চরণতলে এসে ঈশ্বরকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। আজকে যারা এই ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বরকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। তাহলে এখনো সেই জগতের নানা রকম দুর্বল নিষ্ফল, দুর্বল জগতের যে নানা রকম রীতিনীতি আছে, দুর্বল নিষ্ফল রীতিনীতির দিকে ফিরছো? তোমরা কি আবার সেই সবের দাস হতে চাইছো? তাহলে কি বলছে? আমরা এতদিন কিন্তু ঈশ্বরের কাছে যখন আসিনি, আমরা এই জগতে নানা রকম রীতিনীতি নিয়ম কানুনের দাস ছিলাম, দাস হয়েছিলাম, আমরা দাসত্ব করছিলাম। যেমন ইংরেজদের কাছে বন্দী হয়েছিল আমাদের দেশ, তাদের কাছে, তাদের অধীনে ছিল না, তাদের কাছে দাসত্ব করছিল না, তারা তাদের ইচ্ছা মতন কি করতো? দাসত্ব করিয়ে নিত। তাই তো সেই বহু বিপ্লবীরা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে নিজের বুকের রক্ত দিয়ে কি করেছিল? দেশকে স্বাধীন করেছিল, তাই না? তাদের দাসত্ব থেকে মুক্তি হওয়ার জন্য। তাহলে আজকে আমাদেরকে সেই জগতে রীতিনীতি নিষ্ফল দুর্বল সেখান থেকে, সেই দাসত্ব থেকে আমাদের মুক্ত হতে হবে। কারণ ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে, ঈশ্বর আমাদেরকে চিনে নিয়েছে। তাহলে আমাদের প্রত্যেকে উচিত সেই নিষ্ফল জগতের রীতিনীতির দাসত্ব হতে যেন না চাই। আমরা আজকে যারা এই ঈশ্বরের চরণতলে আসতে পেরেছি, আমরা শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি, তাই না? শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি, সেই বন্ধন থেকে মুক্ত হতে পেরেছি। আর তবুও যদি আমরা সেই রীতিনীতির দিকে ফিরি, যদি আমরা সেই জগতে যেগুলোর কোনো মূল্য নেই, বলছে যে তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছো, তাহলে আমরা সেই জগতের যে রীতিনীতি নিষ্ফল, যার কোনো মাস, বছর, দিন এগুলো আমরা পালন করতাম। এই দিনে এই করতে হবে, এই দিনে এই খেতে হবে, এই অমুক দিন এই সময় কিছু খাওয়া যাবে না, এখন থেকে এখন পর্যন্ত না খেয়ে থাকতে হবে, আজকে সূর্যগ্রহণ, আজকে রান্না করা যাবে না, আজকে চন্দ্রগ্রহণ, আজকে এটা খাওয়া যাবে না। এই রকম আরো অনেক নানা রকম রীতিনীতির দিকে আমরা দাস হয়েছিলাম। এগুলো দাস মানে এগুলো আমাদের বন্দি করে রেখেছিল, এগুলো করতেই হবে। জগতে আছি, জগতের মানুষ, এগুলো আমাদেরকে করতেই হবে। কিন্তু যখন থেকে আমরা ঈশ্বরের কাছে এসেছি, যখন থেকে আমরা ঈশ্বরকে জেনেছি, বরং ঈশ্বর আমাদের যেদিন থেকে ডেকে নিয়েছে, সেদিন থেকে কিন্তু আমরা ঈশ্বরকে জেনে গেছি, সেদিন থেকে ঈশ্বরকে আমরা চিনেছি। তাই ঈশ্বরের প্রত্যেকটা দিন বলছে ঈশ্বরের দিন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় ঈশ্বরের সময়। আর সব কিছুর জন্য প্রভু যিশু তিনি কিন্তু মূল্য চুকিয়ে দিয়েছেন, সব কিছুর মূল্য কিন্তু প্রভু যিশু চুকিয়ে দিয়েছেন, সব নিয়ম কানুনকে ভেঙে দিয়েছেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করে। তাই আমাদের আর কোনো নিয়ম কানুন নেই, আর কিচ্ছু নেই, শুধুমাত্র মুখে স্বীকার করতে বলছে, হৃদয়ে বিশ্বাস করতে বলছে। তাই তো বলছে পিতার কাছে যাবো, মোরা নিয়ম কানুন নাই, তাই তো মোরা আনন্দেতে পিতার কাছে যাবো। তাহলে এই পিতার কাছে যাব, আমাদের কোনো নিয়ম কানুন নেই, আমরা আনন্দেতে পিতার কাছে যাব। কিন্তু তাহলে আবার যদি আমরা সেই জগতে দুর্বল রীতিনীতির কাছে যদি আমরা সেখানে দাস হয়ে চলি, তাহলে আমরা কিভাবে স্বাধীন হলাম? আমরা তো ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বর ডেকে নিয়েছে, আমরা যখন স্বাধীন হয়েছি, তাহলে আবার কি আমরা সেই দাস হতে চাইবো? আবার আমরা যেন সেই দাসত্ব করতে না যাই, আমরা যেন সেই দাসত্বের মতো জীবনযাপন আর না করি, আমরা যেন অন্যের কাছে দাসত্ব না করি। কারণ আমরা অন্যের কাছ থেকে সেই দাসত্ব শৃঙ্খল থেকে ঈশ্বর আমাদেরকে মুক্ত করেছে, তার পুত্রের বহুমূল্য রক্ত দিয়ে আমাদের
আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। তাই আমরা এখন শৃঙ্খল মুক্ত হয়েছি। তাই আমরা যেন সেই জগতের নানা রকম দুর্বল রীতিনীতির দিকে না ফিরি। আর যদি সেখানে ফিরি, সেখানে কি হবে? আমরা আবার দাসত্ব করছি, আমরা আবার দাসত্বের মধ্যে জীবনযাপন করছি। তাই যদি আমরা দেখি কলসীয় 3:5-8, সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেলো। তাতে আছে সব রকম ব্যভিচার, অসুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা এবং লোভ, যাকে একরকম প্রতিমা পূজা বলা যায়। যারা ঈশ্বরের অবাধ্য তাদের উপর এইসব কারণেই ঈশ্বরের শাস্তি নেমে আসছে। তোমরাও আগে ওই রকম ভাবেই চলতে, কিন্তু এখন রাগ, মেজাজ দেখানো, হিংসা, গালাগালি এবং খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর করো। আমেন, হালেলুয়া। হালেলুয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে রাগ, হিংসা, অহংকার, আরো লোভ, কামনা, বাসনা, যা কিছু, এগুলো তোমরা তো আগে এগুলো পাপ স্বভাবের মধ্যে পড়ছে। আর তোমরা আগে এই সব করে তোমরা জীবনযাপন করতে, আগে তোমরা এই রকম ছিলে। তাহলে এখন কিন্তু আর আমরা এই রকম নই। তাহলে এখন কিন্তু আর আমরা এই রকম নই। আমরা এখন কিন্তু ঈশ্বরকে চিনে গেছি। আমরা কিন্তু এখন ঈশ্বরকে চিনে গেছি। তাই আমরা কিন্তু সেই সবের দাস আর হব না। তাহলে আজকে আমাদের দেখতে হবে আমরা কি সেই লোভের আত্মার কাছে আমরা বন্দী হয়ে আছি? আমরা কি সেই লোভের আত্মার দাসত্ব করছি? আমরা কি যে কোনো পাপের আত্মার কাছে দাসত্ব করছি? না, আমরা যদি সেখানে এখনো দাসত্ব করি, তাহলে সেই দাসত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ প্রভু যিশুর অমূল্য রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। তাই আমরা সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত হয়ে গেছি, আমরা এখন স্বাধীন হয়েছি। সবচেয়ে বড় কথা, ঈশ্বর তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, তার বহুমূল্য, তার পুত্রের বহুমূল্য রক্ত দিয়ে। তাহলে এখনো কি আমরা এইসবের দাসত্ব হয়ে জীবনযাপন করব? বলছে আগে তোমরা এইভাবেই জীবনযাপন করতে, আগে তোমরা এইভাবে দিন কাটাতে, কিন্তু এখন তোমরা ফিরে এসেছো। তাই এখন তোমরা তোমাদের কাছ থেকে ওই রাগ, হিংসা, মেজাজ দেখানো, সমস্ত যা কিছু বাজে কথাবার্তা, যা কিছু খারাপ আছে, এগুলো তোমাদের কাছ থেকে দূর করো। তাহলে এগুলো আমাদের কাছ থেকে যেন আমরা দূর করতে পারি। আর যদি না এগুলো দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি। তবুও আমরা স্বাধীন হয়েও সেই পাপের দাসত্ব করছি। বলতে পারি এই পাপ কোথা থেকে এসেছে? শয়তানের কাছ থেকে। তাহলে সেই শয়তানের দাসত্ব করছি আমরা। তাহলে আমরা এখনো কি এই যিশুকে জানার পর, এই ঈশ্বরকে চেনার পরেও, জানার পরেও, বুঝবার পরেও আমরা এখনো কি সেই শয়তানের কাছে দাসত্ব করব? এখন কি আমরা সেই শয়তানের দাসত্ব করব? আমরা কিন্তু এই শয়তানের কারাগার থেকে মুক্ত করেছেন প্রভু যিশু। শয়তানের মস্তককে চূর্ণ করেছেন তার অমূল্য রক্ত দিয়ে। শয়তানের মস্তককে চূর্ণ করেছেন প্রভু যিশু। প্রভু যিশু তার অমূল্য রক্ত ক্রুশের উপরে ঢেলে দিয়ে তার শয়তানের মস্তককে চূর্ণ করেছেন। আর সেই শয়তানকে আমরা কি এখনো সেই শয়তানের কাছে বন্দী হব? সেই শয়তানের কাছে কি আমরা এখনো আমরা দাসত্ব করব? নাকি সেই শয়তানের দাসত্ব থেকে আমরা বেরিয়ে আসব? কারণ আমাদের প্রভু যিশু তার অমূল্য রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করে গেছে। তাহলে আমরা আর যেন সেই শয়তানের কাছে বন্দী না হয়ে থাকি, শয়তানের কাছ থেকে যেন বেরিয়ে আসতে পারি। তাই আমরা যদি দেখি মথি 4:8-9 পর, তখন শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তার যাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করে তোমার প্রভু বলে স্বীকার করো, তবে এই সবই আমি তোমাকে দেব। তাহলে কি বলছে? প্রভু যিশুর কাছে পর্যন্ত শয়তান গিয়েছিল, কিন্তু সেই শয়তানকে প্রভু যিশু
হারিয়ে দিয়েছিল ঈশ্বরের বাক্য দিয়ে, বলেছিল দূর করে দিয়েছিল, বলেছিল দূর হও শয়তান, আমার পিতা ঈশ্বর ছাড়া আমি কারোর পায়ে মাথা নত করব না। তাই আজও সেই শয়তান আমাদেরকে বন্দি করে রেখেছে, আজও শয়তান আমাদেরকে এই সুখবরের কাছে আসতে শুনতে দিচ্ছে না, এই ঈশ্বরকে ভালোভাবে জানতে দিচ্ছে না। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা জেনেও মানুষ কান বন্ধ করে আছে, মানুষ চোখ বন্ধ করে আছে। ঈশ্বরই যে আমাদের স্বাধীন করেছে, আজকে এটা জানার পরেও, আজকে এটা বোঝার পরেও সেই ঈশ্বরের কাছে মানুষ ফিরছে না, শয়তান ফিরতে দিচ্ছে না। শয়তান বন্দি করে রেখেছে, শয়তান বন্দি করে রেখেছে, বলছে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে এটা দেবো, আমি তোমাকে ওইটা দেবো। সেই প্রভু যিশুর মতো শয়তান এখনো আমাদের লোভ দেখায়, শয়তান এখনো আমাদেরকে লোভ দেখিয়ে রেখেছে। তাই তো আমরা সেই লোভের কাছে বন্দী হয়ে লোভের দাসত্ব করছি, তাই তো আমরা হিংসার দাসত্ব করছি। এখনো শয়তান আমাদের মধ্যে সেই লোভ, সেই হিংসা, সেই রাগারাগি দিয়ে আমাদেরকে বন্দী করে রেখেছে এখনো পর্যন্ত। আজকে আমরা স্বাধীন হয়েও তবুও আমরা শয়তানের বন্দিত্বে পা ফেলছি, শয়তানের কারাগারে আবার ঢুকতে চাইছি, শয়তানের ফাঁদে আবার পা দিতে চাইছি। কিন্তু না, আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমরা তো দাসত্ব আর করব না। আমরা যখন ঈশ্বরকে জানিনি, ঈশ্বরের কাছে আসিনি, তখন আমরা দাসত্বের মধ্যে জীবনযাপন করেছি। তাহলে আজকে যখন ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বরকে জানতে পেরেছি, তিনি যখন আমাদের ডেকে নিয়েছেন, তাহলে আর আমরা দাসত্ব জীবনযাপন করব না। আমরা তো স্বাধীন হয়েছি, আমরা যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি। ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই বলছে যে তোমরা তো স্বাধীন হয়েছো, তাহলে তোমরা এখনো কি সেই দাসত্ব করে জীবনযাপন করবে? এখনো সেই পরাধীনতায় জীবনযাপন করবে? আজকে প্রভু যিশুকেও শয়তান যেমন লোভ দেখিয়েছিল, বলছে কি যা কিছু জাঁকজমক দেখতে পাচ্ছ, তাহলে এই সেই উঁচু জায়গাতে নিয়ে গিয়ে বলছে সমস্ত কিছু, সেই উঁচু জায়গাতে কি হয়, পৃথিবীর সমস্ত জাঁকজমক যা কিছু দেখা যায় সেইগুলোই কিন্তু আজকে দেখিয়ে সেই প্রভু যিশুকে বলছে যে তোমাকে আমি দিতে পারি, তুমি আমার পায়ে মাথা নত করো, প্রভু বলে স্বীকার করো। তাহলে আমাদের ঈশ্বর তিনি কি বললেন, যে আমি একমাত্র পিতা ঈশ্বরকে ছাড়া আর কারোর পায়ে মাথা নত করবো না। তাহলে আমাদের উচিত আজকে আমরাও যেন সেই ঈশ্বর ছাড়া আর কারোর পায়ে মাথা নত করি। সেই ঈশ্বর একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন আমরা স্বাধীন হবার জন্য ঈশ্বরের কাছে যেন আসতে পারি। আর একমাত্র স্বাধীনতা পাওয়া যায় ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছে না এলে আসল স্বাধীনতা কেউ পেতে পারে না। যতই আমাদের দেশ স্বাধীন হোক, যদি না ঈশ্বরকে জানতে পারি, যদি না ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি, আমাদের মনকে যদি না পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা কেউ স্বাধীন নই। তাই আমাদেরকে এই ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, কারণ একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ নেই। তিনি আমাদের একমাত্র পরিত্রাতা, তিনি একমাত্র আমাদের জীবনদাতা, তিনি আমাদের সেই অনন্ত জীবনের পথ। এই প্রভুর কাছে, প্রভু ছাড়া আমাদের আর কোনো পথ নেই। এই প্রভু তিনি আমাদের কিন্তু স্বাধীন করেছেন, কিন্তু প্রভু আমাদের প্রত্যেকে এই জগতে সেই শয়তানের সঙ্গে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন আমরা এই পৃথিবীতে বাঁচব। তাই এফেসীয় 6:12-13 একজন পড়ো। আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে 12-13 তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেই দিন তোমরা তাকে রুখে দাঁড়াতে পারো এবং সব কিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। হালেলুয়া। তাহলে আজ ঈশ্বরের বাক্য কি বলছে যদি আমরা দেখি, এফেসীয় 6:12-13 পড়ি।
সেখানে বাক্য বলছে যে আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, তাহলে আমাদের এই বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীর বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সব মন্দ আত্মার বিরুদ্ধে। তাহলে অন্ধকার জগৎ মানে কি? পাপের জগৎ। অন্ধকার জগৎ মানে পাপের জগতে, তাই বলছে পাপের মধ্যে সেই মন্দ বলছে আকাশের সব মন্দ আত্মার বিরুদ্ধে। তাহলে যে মন্দ আত্মা, দুষ্ট আত্মা, যে শয়তান, তার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ। তাহলে এই যুদ্ধ সেই শয়তানের বিরুদ্ধে, বলছে অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে। তাহলে অন্ধকার জগতে অর্থাৎ সেই শয়তানও কিন্তু শক্তিশালী। আর এই যে একটু আগেই বললো যে মতি 4:8-9 পদে, সেখানে কিন্তু যিশুর কাছে যেতে যিশুকেও ছাড়েনি, যিশুর কাছেও শয়তান পৌঁছে গিয়েছিল। তাই আমাদের প্রত্যেককে খুব সতর্ক থাকতে হবে, আর আমাদের এই ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে প্রত্যেককে সতর্ক থেকে এগিয়ে যেতে হবে। কারণ শয়তান প্রতিনিয়ত আমাদেরকে আক্রমণ করছে, তাই সেই তার আক্রমণকে যেন আমরা রুখে দাঁড়াতে পারি, সেই শক্তিশালী সেই মন্দ আত্মার বিরুদ্ধে, সেই শয়তানের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি। আর সেই জন্যই বলছে, তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেদিন তোমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারো এবং সব কিছু শেষ করে দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো। তাহলে আমরা যুদ্ধের জন্য কি সাজ পোশাক পরবো? এই বাক্য। যুদ্ধের জন্য এই বাক্যের সাজ পোশাক আমরা যেন পরিধান করতে পারি, যেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারি। অবশ্যই যুদ্ধ, কিন্তু এই জগতে কোনো মানুষের সঙ্গে যুদ্ধ নয়। তবে যুদ্ধ করেছিল সেই দেশ স্বাধীনের সময়, যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন তারা যুদ্ধ করেছিল, বিপ্লবীরা সেই ইংরেজদের সাথে। তারা কিন্তু মানুষের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু আমাদের যুদ্ধ কোনো মানুষের সঙ্গে নয়, সেই মন্দ আত্মা, সেই শক্তিশালী দুষ্ট আত্মার বিরুদ্ধে। যে মন্দ আত্মা আমাদেরকে ঈশ্বরের কাছে যেতে দিতে চায় না, যে দুষ্ট আত্মা, যে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে চোখকে অন্ধ করে রেখেছে, তারা চায় যেন এই ঈশ্বরের সুখবরের আলো দেখতে না পায়, এ যেন ঈশ্বরের স্বাধীনতার মধ্যে আসতে না পারে, ঈশ্বরকে জানতে না পারে, ঈশ্বরকে চিনতে না পারে। সেই শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আর এই যুদ্ধ আমাদের প্রত্যেককে এগিয়ে নিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। আজকে যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, এই যুদ্ধের জন্য আমরা এই যুদ্ধকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকে বাক্যেতে প্রস্তুতি হতে হবে, বাক্যের সাজ পোশাক পরিধান করতে হবে। তাহলে বাক্যের সাজ পোশাক আমরা যেমন, আমরা একজন সৈনিক যেমন যুদ্ধে গেলে কি করতে হয়, যুদ্ধের জন্য আলাদা সাজ পোশাক আছে, তাই না? তারা যারা যুদ্ধে যায় তারা কিন্তু নর্মাল জামা কাপড় পরে না, যুদ্ধের জন্য তারা কিন্তু আলাদা পোশাক পরে। ঠিক আমাদেরও এই আত্মিক জগতের সঙ্গে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধের জন্য আমাদেরকে কি করতে হবে? বাইবেল পড়তে হবে, এই বাক্য দিয়ে আমাদেরকে সাজাতে হবে, ঈশ্বরের সুন্দর বাক্য দিয়ে। কারণ এই বাক্যই আমাদেরকে শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করবে। সেদিন প্রভু যিশুর সামনে যে শয়তান এসেছিল, আর শয়তানের বিরুদ্ধে কিন্তু প্রভু যিশু এই বাক্য দিয়েই রুখে দাঁড়িয়েছিল। কারণ শয়তান এতটাই শক্তিশালী, শয়তানও বাক্য জানে, শয়তানও যিশুর নাম জানে, শয়তানও যিশুকে চেনে। তবুও কিন্তু শয়তান যিশুকে ছাড়েনি, আর আমরা সেই যিশু অনুসারী আমাদেরকে ছাড়বে না। তাই আমাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই বাক্যের সাজ পোশাক আমাদের পরিধান করতে হবে, আর আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই যুদ্ধে আমরা জয়ী হব। সেদিন যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর আমরা অবশ্যই সেই স্বাধীনতার উদ্দেশ্যে আমরা যদি এগিয়ে যেতে পারি, আমরা যখন স্বাধীন হয়েছি, এই স্বাধীন হয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, অবশ্যই এই আমরা স্থির থাকবো এবং সেই অনন্ত জীবনে পৌঁছবো। এরপর 2 তিমথিও 2:3-5। আর করবো এখানে বলছে খ্রিস্ট
খ্রিস্ট যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। যুদ্ধ করতে গিয়ে কেউ সংসারের মধ্যে নিজেকে জড়ায় না, যেন সৈন্য হিসাবে যিনি তাকে ভর্তি করেছেন তাকে সে সন্তুষ্ট করতে পারে। হালেলুয়া। তাহলে কি বলছে যে প্রভু যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। তাহলে সেই তিমথিওদের কাছে যে পৌলোর চিঠি, পৌলো জানাচ্ছে তিমথিও মণ্ডলীকে, বলছে যে প্রভু যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। তাই পৌলো কিন্তু কি করতো? পৌলো ঈশ্বরের সুখবর প্রচার করতো, আর প্রভু যিশুর কাজ করতে 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 তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে তাকে কিন্তু এগিয়ে যেতে হয়েছিল। তাই পৌলো বলছে যে একজন সৈনিকের মতো, উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। যুদ্ধ করতে গিয়ে কেউ কিন্তু সংসারে নিজেকে জড়ায় না। তাহলে কেউ যারা যুদ্ধ করতে যায় তারা কি বাড়ি আসার জন্য ছটফট করে, বা মনে হচ্ছে আজকে যুদ্ধ করতে গেছে, 2 দিন 3 দিন পরে মনে হচ্ছে আমার বাড়িতে আমার মা কি করছে, আমার বাবা কি করছে, বা আমার স্ত্রী কি করছে, আমি ঘুরে আসি? সে কিন্তু ঘুরতে আসে না। সে কিন্তু যে যুদ্ধে গেছে তার সেই যুদ্ধের দিকে তার লক্ষ্য থাকে, সে যুদ্ধে জয়ী হওয়ার জন্য তার চেষ্টা থাকে। যে আমি সে সংসারের কথা তখন কিন্তু সংসারের মধ্যে না নিজেকে জড়িয়ে তার উদ্দেশ্য থাকে কিভাবে আমি এই যুদ্ধ থেকে জয়ী হয়ে ফিরে আসবো। তার এটাই লক্ষ্য থাকে। একজন সৈনিকের লক্ষ্য থাকে সে যুদ্ধে কিভাবে জয়ী হবে। আর তখন যারা যুদ্ধ করেছিল সেই ইংরেজদের সঙ্গে, ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু নিজের মা বাবার কথা ভাবেনি, নিজের জীবনের কথাও ভাবেনি, তারা সংসারের কথা ভাবেনি। তারা ভেবেছিল যে মৃত্যু হয় হোক, কিন্তু আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তাদের একটাই লক্ষ্য ছিল যে আমাদের দেশ স্বাধীন করতেই হবে, ইংরেজদের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। তাদের একটাই লক্ষ্য ছিল। আজকে আমাদের একটাই লক্ষ্য। আজকে আমরা যে ঈশ্বরের স্বাধীনতার মধ্যে এসেছি, যারা আজকে আমরা যিশুকে, ঈশ্বরকে চিনতে পেরেছি, জানতে পেরেছি, আমরা কিন্তু স্বাধীন হয়েছি। তাহলে আমাদের একটাই লক্ষ্য যে যতই কষ্ট আসুক, যতই সমস্যা আসুক, আমি কিন্তু এই ঈশ্বরের পথ ছাড়বো না, এই ঈশ্বরের সঠিক পথ আমি ছাড়বো না। তাহলে শয়তানের বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতেই হবে, কারণ এই শয়তান কখনোই চাইবে না আমি ঈশ্বরের কাছে থাকি, ঈশ্বরের স্বাধীনতার মধ্যে থাকি, আমি সেই অনন্ত জীবনের পথে এগিয়ে যাই। শয়তান কখনোই চাইবে না। তাই আমাদের এই শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধ, আমাদের এই স্বাধীনতার সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে, যে শয়তানের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি। তাই আমরা আজ যারা এই যিশুর কাছে এসেছি, আমরা কেউ যেন পিছন দিকে না হাঁটি, কেউ যেন যে আমরা ভাবি যে আমাদের বাবা কি বলবে, আমাদের মা কি বলবে। আজকে আমরা সত্যটাকে জানতে পেরেছি, চিনতে পেরেছি, সঠিক পথটাকে জানতে পেরেছি। আসল স্বাধীনতা কি, কিসে আমাদের স্বাধীনতা, আমরা সেটা জানতে পেরেছি। জানার পরেও আজকে তাদের কথাতে আমরা যেন দুর্বল হয়ে ফিরে না আসি, বরং প্রার্থনা করে তাদেরকে যেন বোঝাতে পারি, বুঝিয়ে তাদেরকে যেন এই স্বাধীনতা লাভ করাতে পারি। আমি যেমন স্বাধীনতা লাভ করেছি, সেও যেন স্বাধীনতা লাভ করতে পারি। এটাই যেন আমাদের উদ্দেশ্য হয়। হালেলুয়া। তাই কি বলছে, যেন আমরা যে ভর্তি হয়েছি, তাহলে সৈনিক হিসেবে যখন আমরা ভর্তি হয়েছি, আজকে আমরা প্রত্যেকে কি ঈশ্বরের সৈনিক, এক একজন আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের রাজদূত। তাই আমরাও ঈশ্বরের সৈনিক। তাই ঈশ্বরের সৈনিক হিসাবে যখন আমরা ভর্তি হয়েছি, ঈশ্বরের কাছে এসেছি, তাহলে আমরা কেউ কিন্তু নিজেকে সন্তুষ্ট করার জন্য নয়, নিজের পরিবারকে নয়, ঈশ্বরকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি। তাই বলছে যে যিনি তাকে ভর্তি করেছেন তাকে সে যেন সন্তুষ্ট করতে পারে। তেমনি করে প্রতিযোগিতার খেলার যোগ দিয়ে কেউ যদি নিয়ম মতো না খেলে, তবে সে জলের মালা পায় না। হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে, আমরা প্রত্যেকেই জানি, কেউ যদি খেলতে যায় মাঠে, প্রতিযোগিতায় নাম দেয়, আর দিয়ে যদি কেউ নিয়ম মতো না খেলে, সে কি পুরস্কার পাবে?
পুরস্কার পাবে না। তাহলে আজকে আমরা যারা প্রভু যিশুর কাছে এসেছি, তাহলে আমাদের সঠিকভাবে কিন্তু এগোতে হবে। তাহলে যারা যদি কেউ খেলতে এসে লাইন বাই, যদি মনে করো লাইন দেওয়া হলো, পরপর এই লাইনে যাবে, ও ওই লাইনে যাবে, এইভাবে পরপর প্রত্যেকে কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে, সারিবদ্ধ করে দেওয়া হয়েছে যে তোমার এই জায়গা, ওর এই জায়গা। কিন্তু সে যে যার যেতে যেতে কেউ যদি নিজের লাইন থেকে অন্য লাইনে চলে যায় বা ও ওর জায়গায় চলে আসে, তাহলে কি সঠিকভাবে সে খেললো? আর নিয়ম মতো না খেললে সে পুরস্কার পাবে না। সে হয়তো ছুটতে ছুটতে কাউকে ল্যাং মেরে ফেলে দিল, দিয়ে এগিয়ে যাবে, তাহলে সে কি পুরস্কার পাবে? পাবে না। ঠিক এইরকম আমরাও যে আজকে এই প্রভু যিশুর সঙ্গে এই যে স্বাধীনতা সংগ্রামে আমরা যুক্ত হয়েছি, আমরা যে আজকে প্রভু যিশু আমাদের স্বাধীন করার জন্য ডেকেছে, আমরা যে স্বাধীনতার জন্য ঈশ্বরের কাছে আসতে পেরেছি, ঈশ্বর আমাদেরকে যে স্বাধীন করেছে, তাহলে এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে গেলে আমাদেরকে তার পথে এগিয়ে যেতে হবে। যদি আমরা যিশুর কাছে এসে আর নিয়ম ভঙ্গ করে, অর্থাৎ যদি আমরা পিছিয়ে আসি, যদি না তার কথা শুনি, তাহলে কি আমরা জয়ের মালা হিসাবে এই অনন্ত জীবন পাবো? বলছে সে জয়ের মালা হিসাবে কিন্তু জয়ের মালা সে পায় না। জয়ের মালা সে পায় না যদি না সঠিকভাবে না খেলে। তাহলে আমরা সঠিকভাবে যদি না এগোই, যদি এখনো আমরা সেই পাপের কাছে দাসত্ব করি, যদি আমরা সেই শয়তানের কাছে দাসত্ব করি, তাহলে কি আমরা জয়ের মালা পাবো? পাবো না। তাহলে আমরা ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছে, সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে, আর সেই স্বাধীনতাকে ধরে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর তবেই কিন্তু আমরা স্বাধীনতা সম্পূর্ণ লাভ করতে পারবো, তাই না? অর্থাৎ সেই অনন্ত জীবন জয়ের মালা পুরস্কার পাবো সম্পূর্ণভাবে, তাই তো? তাহলে আমাদেরকেও সেইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, বলতে পারি সেইভাবে খেলতে হবে, সেইভাবে আমাদের খেলতে হবে। আমরা কিন্তু উল্টো পাল্টা নিয়ম নিজের ইচ্ছা মতন খেললে হবে না। তাই আমরা যদি সেই পাপের কাছে, শয়তানের কাছে দাসত্ব করি, তাহলে কিন্তু আমরা সেই জয়ের মালা পাবো না। হালেলুয়া। তারপর আমরা যদি দেখি 2 তিমথিও 2 অধ্যায় 9-10 পরের বাক্য, 2 তিমথিও 2 অধ্যায় 9-10 পরের বাক্য বলছে, আর এই সুখবর প্রচারের জন্য আমি কষ্ট ভোগ করছি, এমনকি অপরাধীর মতো আমাকে বাঁধাও হয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বাঁধা হয়নি। হালেলুয়া। তাহলে পৌল কি বলছে? অপরাধীর মতো আমাকে বাঁধা হয়েছে, কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বাঁধা হয়নি। ঈশ্বরের বাক্যকে তো বাঁধা হয়নি। তাই ঈশ্বর যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সবকিছু সহ্য করছি, যেন তারাও খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পায় এবং চিরকালের মহিমা লাভ করে। হালেলুয়া। আরো যদি আমরা একটা পথ পড়ি, আরো সুন্দর মধুর, এই কথা বিশ্বাসযোগ্য 11 পদে বলছে, এই কথা বিশ্বাসযোগ্য যে খ্রিস্টের সঙ্গে যদি আমরা মরে থাকি, তবে তারই সঙ্গে আমরা জীবিত থাকবো। হালেলুয়া। তাহলে আজকে আমাদের প্রভু যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছিল, তাই আমাদের সমস্ত কিসের কাছে বলছে? আমরা যদি মরে থাকি, আমরা সত্যিই কি প্রভু যিশুর সঙ্গে মরে গেছি? না, আমাদের সেই পাপের দাসত্ব, অর্থাৎ আমাদের জীবনে যা কিছু পুরনো ছিল, পুরনো যা কিছু পাপ ছিল, সেই পাপ কিন্তু যিশু খ্রিস্টকে মেরে দিয়েছে। তাই বলছে মধ্যেই স্বাধীনতা। তাহলে প্রভু যিশুর মধ্যেই হলো আসল স্বাধীনতা, প্রভু যিশুর মধ্যেই আছে সেই স্বাধীনতা। আর আমরা যারা এই যিশুকে গ্রহণ করেছি, যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি, আর আমরা সেই স্বাধীনতার অংশীদার হয়েছি, আমরা সেই স্বাধীনতা লাভ করেছি। তাহলে আমরা সেই স্বাধীনতা লাভ করেছি, তাহলে এই স্বাধীনতা পেয়ে যেন আমরা স্থির থাকতে পারি, ধরে থাকতে পারি সেই অনন্তকালীন সেই পুরস্কার পাওয়ার জন্য। কিন্তু আমাদের কেউ যেন আর দাস বানাতে না পারে। এতদিন আমরা দাসত্ব করেছিলাম, কিন্তু আগে দাসের মতো জীবনযাপন করেছিলাম, কিন্তু এখন আর দাসের মতো আমরা আর চলবো না, দাসের মতো আর জীবন কাটাবো না। কারণ আমরা এতদিন যে কষ্ট, এতদিন যেভাবে জীবনযাপন করেছি, আর সেইভাবে চলবো না। এবার আমরা একজন
স্বাধীন ব্যক্তির মতো জীবনযাপন করব, মুক্ত মুক্ত হয়ে। একটা পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়, সে কি করে? সে খাঁচার মধ্যেই বন্দি থাকে, কিন্তু যখন কোনো কারণে সে খাঁচা থেকে পালিয়ে যাক বা ছেড়ে দিক, সে যখন ছাড়া পায়, সে মুক্ত আকাশে ডানা মেলে উড়তে থাকে নিজের খুশি মতো। তাই আজকে আমরা প্রভু যিশুতে স্বাধীন হয়েছি। আজকে আমরা সমস্ত শয়তানের বন্ধন থেকে মুক্ত হয়েছি। আর শয়তানের কিন্তু অধিকার নেই আমাদের জীবনে সেইভাবে কাজ করে, আমাদেরকে আবার সেই দাসত্ব করায়, আমাদেরকে আবার সেইভাবে সেই পাপের জীবনের মধ্যে সেই পাপের দাসত্ব করায়। কিন্তু যদি না আমরা চাই, আমরা যেন প্রভুতে স্থির থাকতে পারি, আর সেই যুদ্ধের জন্য সাজ পোশাক পরিধান করে আমরা যেন সেই স্বাধীনতাকে শক্ত করে ধরে থাকতে পারি, যে স্বাধীনতা আমরা পেয়েছি। আর এইভাবে যদি আমরা প্রভুতে শক্ত করে ধরে থাকতে পারি, তাহলে কারোর ক্ষমতা নেই আমাদেরকে দাস বানাতে পারে। কারণ প্রভু যিশু তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছেন, তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন, যা সোনা রূপো দিয়ে কেনা যায় না, তার বিনিময়ে পাওয়া যায় না। যা হলো প্রভু যিশুর অমূল্য রক্ত, যা পৃথিবীর সমস্ত টাকা পয়সা এক জায়গায় করলেও যার কোনো দাম দেয়া যায় না, যা কিনতেও পাওয়া যায় না। যত টাকা পয়সা সোনা দানা দিয়েও কিন্তু এই জিনিস কিনতে পাওয়া যায় না, যা আমাদের জন্য প্রভু যিশু দিয়ে গেছেন। তার বহুমূল্য, তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমাদের জন্য ঢেলে দিয়ে গেছেন, যেন তার এই রক্তের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত দাসত্ব বন্ধন থেকে, সমস্ত দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে পারি। তাই আমরা যারা যারা এই যিশুকে বিশ্বাস করেছি, আমরা প্রত্যেকেই স্বাধীন। তাই এই স্বাধীনতাকে যেন আমরা ধরে থাকতে পারি। আগুন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুয়া।